একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেছে এবং তার জীবনে সবথেকে বড় দুখানা বাধা তাকে কিন্তু প্রথমে পেরোতে হবে। সেটা হলো তার চ্যানেলে প্রথম অবস্থায় কোনোভাবে ভিউজ আসবে না, আর দ্বিতীয়ত সাবস্ক্রাইবারও আসবে না। কারণ ভিউজ যদি না আসে তাহলে সাবস্ক্রাইবারটা কোথা থেকে আসবে? তাই প্রথমে আপনাকে আপনার চ্যানেলে আনতে হবে ভিউজ, তারপরে অটোমেটিকলি সেখান থেকে বাড়বে সাবস্ক্রাইবার। আর সেটা যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রে না হয় তখন তারা ডিমোটিভেটেড হয়ে যায়, ভিডিও বানানো বন্ধ করে দেয় অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার। আমরা যখন প্রথম ইউটিউবে আসি আজ থেকে 3 বছর আগে, আমরা এরকম ডিমোটিভেটেড হয়ে গেছি, আমরাও ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি, আবার চালু করেছি। ঠিক এরকম ভাবে করতে করতে আজকের ডেটে এই জায়গাতে এসে দাঁড়িয়েছি। আজকে চ্যানেল মনিটাইজ হয়েছে, সেখান থেকে ছোট ছোট ইনকাম হচ্ছে। ঠিক এই যে কথাগুলো আমি বলছি আপনাদের, আপনারা আজকে আমার ভিডিওটা দেখছেন এবং আপনাদের মধ্যে আজকে আমি কয়েকটা টিপস শেয়ার করব, যে টিপসগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন সেই সময় হয়তো আমরা পাইনি এই টিপসগুলো, আমরা পেলে হয়তো আরো তাড়াতাড়ি গ্রো করতে পারতাম নিজেদের চ্যানেলকে। কিন্তু আজকের ডেটে 2024-এ দাঁড়িয়ে আপনাদের আমরা যে টিপসগুলো শেয়ার করছি সেই টিপসগুলো আপনারা শুধু অ্যাপ্লাই করুন, আপনার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। চ্যানেলে ভিউজ আসবে, ভিউজ আসলে সাবস্ক্রাইবারও আসবে। আর সর্বপ্রথম আপনার চ্যানেলকে ইউটিউবকে ইমপ্রেশন বাড়াতে হবে। তো প্রত্যেকটা স্টেপ পার্ট বাই পার্ট আলোচনা করব, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, একটু স্কিপ করবেন না, স্কিপ করলে ব্যাপারটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারবেন না। তো ভিডিওটা শুরু করার আগে সকলকে বলবো, সঞ্জীব টেক চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। এটা করলে আমরা ভীষণ মোটিভেটেড হই এরকম ভিডিও আনতে। ওকে, তো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তো চলে আসলাম মূল টপিকে। এবার বলছি প্রথম স্টেপগুলো আপনারা একদম দরকার পড়লে খাতায় নোট করে নিন। প্রথমত মেল আইডিটা দিয়ে ইউটিউব চ্যানেলটা তৈরি করেছেন, সেই মেল আইডিটা যদি আপনার ফোন কেনার সময়কার হয়ে থাকে সেটা দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করা যাবে না। আপনাকে একটা নতুন মেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। ওকে, দ্বিতীয়ত চ্যানেলটা যখন আপনার তৈরি করা হয়ে যাবে, নিজের চ্যানেলের ভিডিও নিজে বারবার দেখা যাবে না, মানে নিজের মেল আইডি দিয়ে সেই ভিডিওকে দেখা যাবে না, আপনার ভিডিওকে শেয়ার করা যাবে না। অর্থাৎ আপনি আপনার নিজের ভিডিওকে কোনোভাবেই কিন্তু শেয়ার করবেন না, বা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে ফোন নিয়ে তাকে সাবস্ক্রাইব করে দেবেন না। কারণ একটু ছোট করে বলে দিই, কারণ হচ্ছে একটাই। দেখুন, আপনি আপনার বন্ধুকে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন, তো আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা গিয়ে দাঁড়ালো হয়তো 50টা। এবার এই 50টার মধ্যে ধরুন আপনার 30খানা বন্ধু বান্ধব আছে। এবার 30খানা বন্ধু বান্ধব হয়তো আপনার এই ভিডিওগুলো পছন্দ করে না। ইউটিউবের কাছে কি বার্তা গেল? 50টা সাবস্ক্রাইবার, নোটিফিকেশন গেলে 5টাও ভিউজ আসে না। তার মানে কি সেই সাবস্ক্রাইবার গুলো বেকার। তখন কি হবে? আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ইমপ্রেশনটা কমতে থাকবে, আপনার ভিডিওর ইমপ্রেশনটা কিন্তু একদম কমতে থাকবে। তাহলে আপনাকে কি করতে হবে? নিজের ভিডিও নিজে দেখা চলবে না, ভিডিও শেয়ার করা চলবে না, এবং বন্ধু বান্ধবদের দিয়ে সাবস্ক্রাইবার করা চলবে না। তৃতীয় স্টেপ হলো আপনাকে প্রত্যেক দিন নির্দিষ্টভাবে সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে। সেটা আপনি যে ক্যাটাগরিরই চ্যানেল তৈরি করুন না কেন, যে ক্যাটাগরির ভিডিও তৈরি করুন না কেন, আপনাকে একটা নির্দিষ্ট সময় এভরিডে ভিডিও আপলোড দিতে হবে। আপনার ধরুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ধরুন আপনি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ধরে নিন সকালে টাইম পান তো সকালে 8টা থেকে 9টার মধ্যে ভিডিও আপলোড করেন, বা দুপুরে টাইম পান তো দুপুরে 1টা থেকে 2টোর মধ্যে ভিডিও আপলোড করবেন। যদি বিকালে টাইম পান 4টা থেকে 5টার মধ্যে ভিডিও আপলোড করবেন। আর যদি একদম রাতে টাইম পান 9:30 থেকে 10টার মধ্যে ভিডিও আপলোড করবেন। কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকলে অবশ্যই কিন্তু এভরিডে, মানে প্রত্যেক দিন একটা করে অবশ্যই ভিডিও কিন্তু আপনারা আপলোড করবেন। দেখুন, আপনি যখন চ্যানেলটা তৈরি করে নেবেন না, সেই চ্যানেলটাকে প্রথম স্টেপে একটা আর কি সেটিং করবেন কি না করবেন সেটা পরের প্রশ্ন। প্রথম যে সেটিংটা আপনাকে করতে হবে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সেই চ্যানেলটাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিলে তবে আপনি কাস্টম থাম্বনেল কিন্তু ব্যবহার করতে পারবেন। মানে আপনি যে ব্যানারটা তৈরি করছেন, যেটাকে আমরা বাংলা ভাষায় পোস্টার বলি, এই পোস্টারটা আপনি ইউজ করতে পারবেন আপনার ভিডিওর মধ্যে। তা না হলে কিন্তু আপনি থাম্বনেল ব্যবহার করতে পারবেন না, এক। আর দ্বিতীয়ত আপনাকে চ্যানেলটাকে ভেরিফাই করাতে হবে, ফেস ক্যাম দিয়েও করাতে পারেন বা আই কার্ড দিয়েও আপনি করিয়ে নিতে পারেন। এই দুটো জিনিস আপনি যদি করিয়ে নেন তাহলে ইউটিউব অ্যালগোরিদমের কাছে যে বার্তাটা যাবে, সেই বার্তাটা হলো একজন স্বচ্ছ কন্টেন্ট ক্রিয়েটার, মানে ইনি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার যে নিজের চ্যানেলটাকে ভেরিফাই করিয়ে দিয়েছে ফেস ক্যাম বা কোনো আই কার্ড প্রুফ, যেমন ভোটার আই কার্ড বা আধার কার্ড, এরকম একটা কিছু দিয়ে কিন্তু আপনি এটাকে করে নিতে পারেন। এবং এই যে স্টেপটা আমি এখন আলোচনা করব, এই স্টেপটা হচ্ছে খুব মূল্যবান একটা স্টেপ। এই স্টেপটা কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। দেখুন,
আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবে এসছেন, ইউটিউবে ভিডিও আপলোড করছেন, আর 2024-এ দাঁড়িয়ে ইউটিউবটা কিন্তু ভীষণ টাফ। তাই আপনাকে ক্লিক বেল্ট থাম্বনেল তৈরি করতে হবে, ক্লিক বেল্ট টাইটেল তৈরি করতে হবে, কিন্তু আপনার কন্টেন্টের সাথে যাতে একদম একটা সামঞ্জস্য থাকে। কন্টেন্টের সাথে যদি সামঞ্জস্য না থাকে, আপনি একটা সেক্সুয়াল থাম্বনেল ইউজ করলেন অথচ ভিডিও অন্য কিছু, সেরকম করলে হবে না। কিন্তু আপনাকে আপনার ভিডিও অনুযায়ী একটা ক্লিক বেট থাম্বনেল, মানে যে থাম্বনেলটা দেখলে অডিয়েন্স বা ভিউয়ার্সরা আপনার একবারে ক্লিক করে আপনার ভিডিওর মধ্যে চলে আসবে। আর চলে এসে আপনার যে প্রেজেন্টেশন, মানে আপনার কথা বলার ধরন, আপনার ভিডিও যে আকর্ষণ, মানে আমি যেমন আপনাদের বলছি, আপনারা যে ভিডিওটা যেমন মনোযোগ সহকারে দেখছেন, যাতে আপনিও সেরকম ভাবে ভিডিওটা তৈরি করবেন যাতে আপনার ভিডিওটাও অডিয়েন্স বা ভিউয়ার যেন পুরোপুরি মনোযোগ সহকারে দেখে। তাহলে কি হবে, আপনার চ্যানেলে একটা ক্লিক বেল্ট আসলে ওখান থেকে যদি পাবলিক দেখে, একটা 5 মিনিটের ভিডিও যদি ওখান থেকে 2.5 মিনিটও দেখে বা 3 মিনিট দেখে, এটা ইউটিউবের কাছে একটা ভালো বার্তা যাবে। তখন ইউটিউব কি করবে, আপনার ভিডিওগুলোকে কিন্তু সাজেস্ট করবে ব্রাউজ ফিউচারে, ঠিক আছে? ইমপ্রেশন বাড়াবে, প্রথমে 500, 700, 1000, 2000, 3000, 4000, 5000 এরকম ইমপ্রেশন বাড়াবে। আর ইমপ্রেশন যখনই বাড়াবে আপনার ভিডিওতে কিন্তু আস্তে আস্তে ভিউজও কিন্তু বাড়বে, আর ভিউজ যখনই বাড়বে তখন কিন্তু সাবস্ক্রাইবার হু হু করে বাড়তে থাকবে। এবার যে কথাটা বলবো সেটা আরো মনোযোগ সহকারে শুনবেন, কারণ প্রত্যেকটা স্টেপের কথা কিন্তু আমি একদম ক্লিয়ার করে বলছি, আর এটা কিন্তু আপনাদের খুব দরকার। ধরুন আপনার ব্লগ চ্যানেল হতে পারে, টেক চ্যানেল হতে পারে, মিউজিক চ্যানেল হতে পারে, ফুড চ্যানেল হতে পারে, যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে। আপনাকে 2024-এ দাঁড়িয়ে ট্রেন্ডিং টপিকের উপর কাজ করতে পারে, সেটা আপনার যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক, সেই ক্যাটাগরির ট্রেন্ডিং টপিক যেটা যাবে সেটাকে নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে, যদি আপনার চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে হয়, ঠিক আছে? এবং তার সাথে সাথে আপনাকে আরো কিছু টপিক নিয়ে কাজ করতে হবে, যেই টপিকগুলো হচ্ছে ওই ক্যাটাগরিরই টপিক হবে, কিন্তু লাইফ টাইম টপিক, মানে ওই ভিডিওটা মানুষ বারবার দেখবে। এখন দরকার পড়ে, যেমন আমরা একটা টেক ভিডিও বানাচ্ছি, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু লাইফ টাইম ভিডিও। এই ভিডিওটা কিন্তু আজ না হলো 1 বছর বাদে গিয়েও মানুষ দেখবে, কারণ এই ভিডিওটার মধ্যে আমি একটা নতুন চ্যানেলকে গ্রো করার টিপস অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আমি এই ভিডিওটার মধ্যে কিন্তু ইউটিউবের নিউ আপডেট দিচ্ছি না, আপনাদের এই ভিডিওটার মধ্যে আমি বোঝাচ্ছি যে একটা নিউ চ্যানেল কিভাবে গ্রো করবেন খুব তাড়াতাড়ি। তো এই ভিডিওটা হলো লাইফ টাইম, মানে এভারগ্রিন ভিডিও। এই ভিডিওর কিন্তু কোনো সময় ভিউজ কমবে না, এই ভিডিও টুক 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 করে সব সময় কিন্তু এই ভিডিওর মধ্যে ভিউজ আসতে থাকবে। প্রত্যেকটা স্টেপের কিন্তু এক একটা করে মানে থাকে, এই স্টেপটার একটা মানে আছে। আপনার চ্যানেলে কিন্তু একই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন। আজকে আপনি টেক চ্যানেল খুলে যদি ফুড ব্লগের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু চ্যানেল একদম ডাউন, এটা মাথায় রাখতে হবে। প্রথমত চ্যানেলে হয়ে যাবে মিক্স কন্টেন্ট, মিক্স কন্টেন্ট হয়ে গেলে ধরুন আপনি 3-4 রকমের কন্টেন্টের মধ্যে আপলোড করছেন, যে কোনো একটা কন্টেন্ট হয়তো ভাইরাল হয়ে গেল, আপনার ওখান থেকে সাবস্ক্রাইবারও চলে আসলো, আপনার ওখান থেকে চ্যানেল মনিটাইজও হয়ে গেল, বাট পরবর্তীকালে আপনার এই চ্যানেলটা থেকে অন্য ভিডিও যখন আপনি আপলোড করবেন তার মধ্যে কিন্তু কোনো রকম ভিউজ আসবে না, চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে, কিছুদিন যাবে হয়তো চ্যানেলটা ফ্রিজও হয়ে যেতে পারে, আর এই চ্যানেলটা দাঁড়ানোর কোনো রকম কোনো সম্ভাবনাই থাকবে না। তাই মিক্স কন্টেন্ট কিন্তু চ্যানেলে আপলোড করা যাবে না। স্টেপগুলো আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন, পুরো ভাইটাল স্টেপ, এইগুলো ফলো করলে চ্যানেল কিন্তু খুব খুব তাড়াতাড়ি গ্রো করবে। এবার যখন আপনি ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলেছেন, প্রায় 50, 60, 100 ভিডিও আপলোড করে ফেলেছেন, মোটামুটি আমি মনে করি যে 50খানা ভিডিও যখন আপনার আপলোড হয়ে যাবে, মাঝে মাঝে না আপনি আপনার এই চ্যানেলটার মধ্যে একটু লাইভে আসুন। প্রথম হয়তো লাইভে আসলে অডিয়েন্স আসবে না, ভিউয়ার্সরা আসবে না আপনার লাইভে, তাও প্রত্যেকদিন না পারেন আপনি সপ্তাহে 2 দিন করে লাইভে আসুন, চেষ্টা করুন, দেখবেন কিছু কিছু করে করে না আপনার সামনে অডিয়েন্স বা ভিউয়ার্সরা আসবে এবং আপনার ভিডিওটা দেখবে আপনি কি বলতে চাইছেন লাইভে। অল্প একটু দেখুন না, কোনো অসুবিধা নেই। এই লাইভ থেকে একটা ভালো ওয়াচ টাইম কাউন্ট হয়, সেখান থেকে না আপনার 4000 ঘন্টার ওয়াচ টাইমটা না অনেক তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে। তাই বলবো মাঝে মাঝে আপনি কিন্তু চ্যানেলের মধ্যে লাইভে আসবেন। এই এতগুলো স্টেপ বললাম, সব স্টেপ বলার আগে আমার যেটা বলা দরকার ছিল সেটা আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর রেগুলেশন 144 থেকে শুরু করে 1080 kbps অবধি হওয়া চাই। 144, 240, 380, 480, তারপরে 720, তারপরে 1080। এই যে স্টেপ গুলো আপনাদের কিন্তু অবশ্যই রাখতে হবে ভিডিও রেগুলেশন, যাতে আপনার ভিডিও কোয়ালিটি যেন একদম কাচের মতন পরিষ্কার হয়। আর তার সাথে সাথে আপনার ভিডিওতে সব থেকে বড় জিনিস হচ্ছে সাউন্ড কোয়ালিটি।
সাউন্ড কোয়ালিটি যদি না ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে অডিয়েন্স বা ভিউয়ার্সটা কিন্তু টিকে থাকবে না। আপনার কথাগুলো যদি পরিষ্কার না বুঝতে পারে তাহলে কিন্তু অডিয়েন্স বা ভিউয়ার্সটা আপনার চ্যানেল থেকে বেরিয়ে যাবে, আপনার ভিডিও থেকে বেরিয়ে যাবে। তাই অবশ্যই আপনাকে ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি অবশ্যই দুটোকে একদম পারফেক্ট রাখতে হবে। ওকে, তো আজকের এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের যে সমস্ত স্টেপ গুলো বললাম এই স্টেপ গুলোকে ফলো করে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করুন আর এই রাস্তা দিয়ে এগোতে থাকুন। আমার থেকে বেশি ভিউজ আপনারা পাবেন, কারণ সেই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু এত সুন্দর গাইডলাইন পাইনি। যদি পেয়ে যেতাম তাহলে আজকে আমরা আরো উঁচু জায়গায় বা আরো বড় জায়গায় একটা জায়গা তৈরি করে নিতে পারতাম। তাই সকলকে বলবো আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু লাভ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এতে আমরা মোটিভেটেড হই। ওকে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।